এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে আহ, সে এবং ইব্রাহিম খলিল আকিল তারা দুজনে মিলে তাকে টিকটক ভিডিও করার কথা বলে আহ, তার প্রথমে একটা মুখে স্কচ টেপ লাগায়, পায়ে স্কচ টেপ দিয়ে পেঁচায় এবং হাতে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে তাকে নিচে পানির মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, তো ঘটনার সূত্রপাত হচ্ছে তাদের মধ্যে আমির হোসেন এবং ইয়াসিন আরাফাত, তারা চাচাতো ভাই হয় সম্পর্কে। ভিকটিম ইয়াসিন আরাফাতের সঙ্গে আমির হোসেনের আহ, একটা ঝামেলা হয় যে আমির হোসেন তাকে চড়-থাপ্পড় দিয়েছে বা অপমান করেছে আরো দু একটা ছেলের সামনে। এই জন্য যে ভিকটিম ইয়াসিন আরাফাত আরো কয়েকটা ছেলের সঙ্গে মেলামেশা করতো, যেটা সে আমির হোসেন পছন্দ করতো না, এবং যদি চড়-থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, সে কারণে তার ভিতরে ক্ষোভ জন্ম নেয়। সে কারণে সে পরিকল্পনা করে যে তাকে সে মেরে ফেলবে, এবং সেটা ইব্রাহিম খলিল আকিলের সঙ্গে সে শেয়ার করে। এবং দুজনে ২৬ তারিখে তাকে এই টিকটক ভিডিও করার কথা বলে নিয়ে এসে পরিকল্পিতভাবে নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ে যায়। তারপর স্কচ টেপ লাগিয়ে মুখ পেঁচিয়ে মুখটা আটকে দিয়ে তারপরে পানির মধ্যে ফেলে দেয়। এবং ২৬ তারিখে ১১টা থেকে ১২টার মধ্যেই তারা এটি করে। মানে পিছনে স্কচ টেপ দিয়ে হাত বেঁধে, পা বেঁধে এবং মুখে স্কচ টেপ দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। নিচে এটা দিঘি আর কি, মানে খাল, দিঘিতে ফেলে দেয়। দুজনই কিশোর, তাদের বয়স কত, আনুমানিক ১৪-১৫ মতো বয়স হবে। বলতে পারি আমরা, বাট তাদের মধ্যে এক ধরনের তো এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের তো অস্থিরতা হয়তো কাজ করছে বা এক ধরনের গ্রুপিং কাজ করে, সেটা আছে হয়তো, সেটা হয়তো আরো বিস্তারিত আলোচনার বিষয়। তাদের দুইজনের পক্ষে স্যার এটা সম্ভব হয় না, যেহেতু আরো সম্ভবত লোক এবং না, আমরা মনে করি আরো কিছু সামনে আসে সেগুলো নিয়েও তদন্ত হবে। এখানে জিডির কয়দিন পরে আপনারা আপনাদের তদন্ত করে কয়দিন পরে আপনারা এই হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করবেন? হ্যাঁ, আমরা তো চিঠি পাওয়ার পরেই কাজ শুরু করি, গুরুত্ব দিয়ে কাজটা আমরা শুরু করি, এবং তদন্তের এক পর্যায়ে আমরা তো ২৮ তারিখে চিঠি হয়েছে, আমরা তদন্ত কাজ সম্পূর্ণ আমাদের চলছিল, চলাকালীন আমরা গতকালকে তো আমরা নিশ্চিত হই, মানে লাশ পাওয়ার পরে না, ঘটনা সম্পর্কে মোটামুটি আমরা নিশ্চিত হই। এরপরে আমরা তাদেরকে আটক করার পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এখান থেকে লাশ উত্তোলন, হ্যাঁ, তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওখান থেকে লাশ উদ্ধার করা হয়। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী দেখানোর ভিত্তিতে আমরা এই লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এবং তার ভিকটিমের যে একটা মোবাইল ছিল, সে আমির হোসেন আকিল ব্যবহার করছে, সেটা আমরা উদ্ধার করছি। ভিকটিমের যে মোবাইলটা, সেই মোবাইলটা এই আসামিদের কাছে, অভিযুক্তদের কাছেই পাওয়া গেছে। এখানে তথ্য প্রযুক্তির সহায়তা আপনারা এই কাজটা করতে সক্ষম। ম্যানুয়াল তথ্য প্রযুক্তি আমাদের সোর্স, হ্যাঁ, আমাদের যে পন্থা আছে সেগুলো আমরা ব্যবহার করেছি। সব তো আসলে